এই গল্প বহু বছর আগের। তখন আমার বয়স 18 হবে। আমার বন্ধু নীলকান্তের বয়স আমারই সমান। দুজনেই থাকতাম একই গ্রামে। আমরা দুজনেই ছিলাম প্রচুর ডানপিটে। স্কুল ছাড়া আমাদের একটাই কাজ ছিল, জল জলা জঙ্গল শ্মশানে ঘুরে বেড়ানো। আমরা আশপাশটা সাধারণ ছেলেমেয়েদের থেকে অনেকটাই আলাদা ছিলাম। একদিন আমাদের গ্রামের এক বয়স্ক দাদুর কাছ থেকে শুনতে পেলাম যে আমাদের গ্রামের বাইরে প্রায় 3 মাইল দূরে একটা ভগ্নপ্রায় অট্টালিকা রয়েছে। সেই অট্টালিকার এক বিভীষিকাময় ইতিহাস রয়েছে। এই অট্টালিকার পাশেই আছে একটা প্রকাণ্ড দিঘি। বলা হয় যে এই দিঘিতে যে একবার স্নান করে সে আর ফিরে আসে না। এই দিঘিরও আছে করুণ ইতিহাস। বলা হয় যে বহু বছর আগে বহু মানুষের শিরচ্ছেদ করে এই দিঘিতে ফেলা হয়েছিল। গ্রামের সেই দাদু বলেছিল যে তার বাল্য বয়সে সে এবং তার বন্ধু মধুমিত সেই অট্টালিকার পাশের প্রকাণ্ড দিঘিতে গিয়েছিল মাছ ধরতে এবং তারা মাছ ধরে ফিরে আসে। কিন্তু সেই রাত্রেই হইচই পড়ে যায়, তার বাল্য বন্ধুকে আর খুঁজে পাওয়া যায়নি। সারা রাত তন্ন তন্ন করে গ্রামগঞ্জ খুঁজেও তাকে পাওয়া যায়নি। দুদিন পর তার মৃতদেহ পাওয়া যায় ওই দিঘির পাড়েই। দাদু বলেছে হয়তো আমার রূপ ধরেই আমার বন্ধুকে ডেকে নিয়ে গেছিল সেই রাতে ওই দিঘি মানুষকে ডাকে। এই গল্প শোনার পর থেকেই আমি এবং আমার বন্ধু দুজনেই উৎসুক হয়ে উঠি ওই অট্টালিকার পাশের প্রকাণ্ড দিঘিতে মাছ ধরব, তবে দিনে নয়, রাতে। এবং সেই সুযোগও চলে আসে আমাদের হাতে। আমাদের গ্রামে বৈশাখ মাসে প্রকাণ্ড একটা মেলা হয় এবং সেই মেলাতে রাতভর যাত্রা হয় এবং সেই যাত্রা দেখার নাম করে আমরা দুজনেই বেরিয়ে পড়লাম সেই প্রকাণ্ড দিঘিতে মাছ ধরার উদ্দেশ্যে। আমরা জল জলা জঙ্গল নদী পার করে শেষমেশ পৌঁছালাম সেই দিঘির পাড়ে, সেই অট্টালিকার পাশে। অট্টালিকাটা দেখতে খুবই সুন্দর। দেখেই বোঝা যায় একসময় এই অট্টালিকা ছিল বিশাল, কিন্তু এখনও তার প্রায় অনেকটাই ভেঙে পড়েছে। আমি আর আমার বন্ধু দুজনে মিলেই সে অট্টালিকার পাশে সামান্য একটু আগুন জ্বালিয়ে বসে পড়লাম। আমি এবং নীলকান্ত দুজনেই বসে মাছ ধরা শুরু করলাম। দিদার সে গল্প চলছে। আমরা আসার আগে মেলা থেকে বাদাম কিনে এনেছিলাম, সেটাই খাওয়া শুরু করলাম। এভাবে কিছুক্ষণ চলার পর হঠাৎ একটা এলোমেলো হাওয়া এসে আমাদের গায়ের ওপর পড়ল এবং তার সঙ্গে ছড়ালো একটা দুর্গন্ধ, বিচ্ছিরি দুর্গন্ধ। আমরা দুজনেই অবাক হয়ে গেলাম, কারণ এতক্ষণই দুর্গন্ধ পাইনি। এখন হঠাৎ কোথা থেকে দুর্গন্ধ এলো। হঠাৎ আমি লক্ষ্য করলাম ছিপে মনে হয় মাছ ধরেছে। নীলকান্তের সঙ্গে সঙ্গে উঠে ছিপটা ধরতে গেল, কিন্তু সঙ্গে সঙ্গে কিছু একটা ছিপটাকে টেনে জলের মধ্যে নিয়ে গেল। আমরা দুজনে উঠে দাঁড়ালাম। আমরা দুজনেই প্রকাণ্ড ভয় পেয়েছি। এই ফাঁকা মাঠে শুধু আমরা দুজনেই আছি, তো ছিপটা টানলো কে? নীলকান্ত আগুনের পাশে পড়ে থাকা একটা শুকনো কাঠকে আগুনের মধ্যে ফেলে আগুনের তেজ বাড়িয়ে দিল। আমরা দুজনেই পাশাপাশি এসে দাঁড়ালাম। ঠিক এমন সময় একটা কান্নার আওয়াজ ভেসে এলো। আমরা চারিদিকে তাকাতে থাকলাম, কোথা দিয়ে আসছে কান্নার আওয়াজ? নীলকান্ত বলল যে দিঘির ওপার থেকে এই কান্নার আওয়াজ আসছে। আমরা ঠিক করে লক্ষ্য করে দেখলাম দিঘির ওপারে অন্ধকারে ঠিক মনে হচ্ছে কোনো একটা ছায়ামূর্তি বসে কাঁদছে। আমাদের দুজনেরই লোম খাড়া হয়ে গেল। আমরা কি করে বুঝতে পারছি না। ঠিক এমন সময় থপ করে একটা আগুন জ্বলে উঠল দিঘির ওপারে এবং সেখানে দেখতে পেলাম অনেকগুলো ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। সঙ্গে সঙ্গে আমরা দুজন দিলাম দৌড়। দৌড় মানে সেই দৌড়